নমস্কার, আমি দেববায়ু সরকার। বাবা, মা, দিব্যাই মিলে আমরা ঘুরতে গেছি মেঘালয়। আজ আমরা ট্রেন চ্যাম্পে যাচ্ছি। রাস্তা ভীষণ খারাপ, গাড়ি এত লাফাচ্ছে আমরা ভালো করে বসতেই পারছি না। মনে হচ্ছে যেন ছিটতে নিচেই পড়ে যাব। এক জায়গায় নেমে গাড়িতে নেমে নদী পার করতে হয়েছে। মা দিব্যা হেঁটে হেঁটে গেছে আর বাচ্চা আঙ্কেল আমাকে কোলে করে নিয়ে গেছে। এখানে দেখো কতটা জল। পার করে আবার ভীষণ বাজে রাস্তা। ট্রেন চ্যাম্পে একটা গুহা, তার ভেতরে হচ্ছে জল থাকে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমি শুধু লাইফ জ্যাকেট পরেছি। বাবা, মা, দিব্যা হেমলেট দুটো চোখও নিয়েছে, কিন্তু আমার সাইজের হেমলেট পাওয়া যায়নি। আমার তার জন্য হেমলেটও ছিল না আর জুতোও ছিল না। ওই গাইড আঙ্কেল আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিল আর বাবা মা সবাই হেঁটে হেঁটে গেছে। এই ব্যাম্বু গুলো দেখো কেমন দেখতে। আমরা এতে করে গুহায় ঢুকেছিলাম। চারিদিকে জল পড়ছে টিপ টিপ করে। দুটো আঙ্কেল ওই ভেলায় করে ভেতরে ঢুকছিল। আমরা সবাই কুয়ার সামনে ছবি তুললাম। আমরা ভেলায় করে তখন আমরা ভেতরে ঢুকতে শুরু করলাম। আমার লাইফ জ্যাকেটে একটা বাছি ছিল, একটা বাজালে ফুফু করে বাজে। গুহাটা অনেক বড় ছিল। গুহার ছাদে অনেক বাদুড় ঝুলছিল। তোকে বাদুড় দেখিনি, সেখানে মা আমাকে চিনিয়ে দিল। গাইড আঙ্কেল ওই ভেলাটা চালাচ্ছিল। আস্তে আস্তে যখন ঢুকলাম তখন চারিদিকটা অন্ধকার। ওই দিকে দেখো কত আলো, দেখেছো? আমরা ওই দিকটাতে ঢুকলাম। ভেতরে একদম অন্ধকার, আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার একটু ভয় লাগছিল। আমরা যেখানে নামলাম সেখানে এরকম জল আসছিল। গাইড কাকু যে টর্চ দিয়েছিল তাই দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম।
ভেতর দিয়ে অনেক গর্ত গর্ত রাস্তা, সেখান দিয়ে গাইড কাকু আমাদেরকে নিয়ে গেল। আমার হেমলেট নেই তো, সেজন্য গাইড কাকু আমার মাথায় হাত দিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে অনেক পথ, গাইড কাকু না থাকলে রাস্তা হারিয়ে ফেলতাম। এরপর আরো যাওয়া যেত, তার জন্য গাইড কাকু বললো ছাতা কেটে যেতে হবে, তাই আমরা আর এগোইনি। এখানে আমার ভয়ও লাগছিল, মজাও পাচ্ছিলাম। অন্ধকারেও বুঝতে পারছিলাম গুহাটা অনেক বড়। এবার আমাদের ফেরার পালা। সবাই আবার ব্যাম্বুরাতে উঠতে বসলাম। ফেরার সময় ভেলাটা বাবা চালালো। তোমার সবার কেমন লাগলো ক্রেন চ্যাম্পি? তোমরা সবাই ভালো থেকো, টাটা।